নমস্কার সবাইকে, দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বৃন্দাবনে যে হোটেলে ছিলাম এটি হলো তার রিসেপশন এরিয়া। আর সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে বুফের ব্যবস্থা ছিল, আর হোটেল আমরা যখন বুক করেছিলাম তার মধ্যেই আমাদের এই ব্রেকফাস্টের ব্যবস্থা ইনক্লুড করা ছিল। তো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করার জন্য। আমরা আজকে চলে যাব বাঁকে বিহারী মন্দির আর নিধিবন দেখার জন্য। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি বাঁকে বিহারী মন্দিরে। আমরা একটি টোটো ভাড়া করেছিলাম, টোটো ভাড়া করে আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তবে টোটো থেকে নামার পরে কিছু দূর আমাদেরকে হেঁটে যেতে হবে। এসেই আমরা নিয়ে নিলাম ফুলের মালা। অনেক রকমের ফুলের মালা আছে, যার যেরকম পছন্দ সেরকম নিতে পারে। তারপর আমরা দেখলাম যে প্রচণ্ড ভিড়, মানে মন্দিরে যাওয়ার যে রাস্তা আছে সেখান থেকেই অলমোস্ট। আর পুজোর জন্য আমরা কিছু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, তবে মালা আর মিষ্টি আমরা আলাদা আলাদা দোকান থেকেই নিলাম। আমরা পৌঁছেছিলাম প্রায় সকাল 8:30 থেকে 9টার মধ্যে, তাও সেখানে বেশ ভিড় ছিল। এই হলো বাঁকে বিহারী লাল মন্দিরের একদম ভিতরের অংশ, যেখানে সবাই দর্শন করছে আর আস্তে আস্তে লাইন করে ভিতরেও যাচ্ছে। বেশ ভিড় ছিল এই জায়গাতে। এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ বা বাঁকে বিহারীকেই উৎসর্গ করা হয়েছে, যাকে রাধা ও কৃষ্ণের মিলিত রূপ হিসাবে মানা হয়। এখানে ঠাকুরের সামনে বারবার পর্দা ফেলা ও টানা হয়, কারণ বিশ্বাস করা হয় একটানা তাকিয়ে থাকলে ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের মন চলে যেতে পারে। এই জায়গায় কোনো ঘণ্টা বা শঙ্খের আওয়াজ করা হয় না। পুরাণ অনুযায়ী এইখানে কোনো রকম মৃদু শব্দ শ্রীকৃষ্ণের বিরক্তির কারণ হতে পারে। সাধক স্বামী হরিদাস ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও সঙ্গী। তার সঙ্গীতের টানেই রাধা ও কৃষ্ণের রূপে তিনি আবির্ভূত হন। 1864 সালে বর্তমানে এই বিশাল মন্দিরটি তৈরি করা হয়েছিল। আমরা একদম বাঁকে বিহারী লাল মূর্তির সামনে চলে এসেছি। দেখে যেন সত্যিই মনটা জুড়িয়ে গেল। আর এখানে পুজো দেওয়ার নিয়ম হলো, আপনি যা ফল ফুল কিংবা মিষ্টি এনেছেন সেটা পুরোহিতের হাতে দেবেন, সেটা ওনার ঠাকুরের কাছে রেখে দেবেন, আর পুজো করা কিছু মালা কিংবা মিষ্টি সেটা আপনার হাতে দিয়ে দেবেন ওনারা। বাঁকে বিহারী লাল মন্দির দর্শন করার পরে আমরা এখন চলে এসেছি নিধিবনে। আর নিধিবনের একদম ভিতরে এসেই আমি ভিডিও করছি। মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ রাস্তায় প্রচুর হনুমান ছিল। ফোনটা যদি নিয়ে নেয় সেই ভয়ে আর ভিডিও করতে পারিনি। এখানে আসার সাথে সাথেই আমরা গাইড নিয়ে নিয়েছিলাম, আর গাইড যিনি ছিলেন খুব সুন্দরভাবে আমাদেরকে প্রথম থেকেই বলছিলেন। এটা হলো কৃষ্ণ তুলসী গাছ, মানে যেই গাছের পাতাগুলো উপর দিকে হয়ে গেছে, ডালপালাগুলো উপর দিকে হয়ে আছে। আর পাশে যেটা আছে এটা হলো গোপী, মানে গোপী যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছের পাতাগুলো নিচের দিকে হয়ে আছে, এমনকি ডালপালাও যা আছে সেগুলো নিচের দিকে হয়ে আছে, মানে নুয়ে আছে। নিধিবনে আমি এরকম ভিতরে আসব, এটা আমার কাছে অনেক দিনের ইচ্ছে ছিল। তো নিধিবনে যাবার জন্য দুটো অপশান আছে। সেটা হলো, একটা দেখুন ওখানে লম্বা মতো একটা সাদা মতো লাইন যাচ্ছে, ওটা হলো পুরোটা ঘেরা আছে। ওই ঘেরার ভিতর দিয়ে আপনি ভিতরে একটা ছোট মন্দির আছে সেখানে যেতে পারেন, সেটা হলো পুরোপুরি ফ্রি। আর আমি যেভাবে ঘুরছি, মানে পুরোটাই যে মাটি এই তুলসী গাছের গোড়া দিয়ে ঘুরছি, এর জন্য কিন্তু আমাকে টাকা দিতে হয়েছে পার পারসন 500 টাকা করে। যদিও আমাকে টাকা দিতে হয়েছে, কিন্তু তাও আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল বৃন্দাবনের এই নিধিবনের একদম ভিতর দিয়ে ঘোরার। তার কারণ হলো, এখনও বিশ্বাস করা হয় রাতের বেলায় এই জায়গায় যা গাছ আছে সমস্ত কিছু জীবন্ত হয়ে গোপীতে রূপ নেয় এবং সকালে আবার তুলসী গাছে পরিণত হয়। নিধিবন হলো একটি পবিত্র এবং রহস্যময় বনভূমি। আর বিশ্বাস করা হয় প্রতি রাতে শ্রীকৃষ্ণ ও রাধারানী তাদের গোপীদের সাথে এখানে রাসলীলা করেন। আর এই জায়গার প্রধান আকর্ষণ হচ্ছে এই ঘন তুলসী গাছ। এখন হয়তো অনেক কমে গেছে, মানে অনেক জায়গা দিয়ে আমি দেখলাম ঘিরে দিয়েছে, কিন্তু আমরা যে জায়গাটা এসেছি এখানে অনেকগুলো তুলসী গাছ ছিল। আর এখানকার যে শত শত তুলসী গাছ আছে দেখছেন, সব কিন্তু জোড়ায় জোড়ায় আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন সেটা। আর কাণ্ড নিচে থাকলেও প্রত্যেকটা প্যাঁচানো আর ফাঁপা টাইপের, দেখুন প্রত্যেকটা গাছ এরকম প্যাঁচানো টাইপের। মানে এখানে তুলসী গাছ সত্যিই ভীষণভাবে রহস্যময়।
সূর্যাস্তের পর নিধিবনে মানুষের কঠোরভাবে প্রবেশ নিষেধ, এমনকি পশু পাখি কেউই এখানে আসতে পারে না। এই মন্দিরটির নাম হলো রংমহল, যেটি তুলসী গাছের যে জঙ্গল তার একদম মাঝখানে আছে। প্রতিদিন রাতে রাধা ও কৃষ্ণের শোবার জন্য বিছানা করা হয়, দাঁতন ও জলের পাত্র রাখা হয়। যারা এই রংমহল মন্দিরে পুজো দিতে চান তারা কিন্তু বিনামূল্যে এসেও পুজোটা দিতে পারেন। পুজোর জন্য জিনিসপত্র আপনাদেরকে কিনে নিতে হবে, কিন্তু ভিতর দিয়ে আসার সময় কোনো টাকা আপনাদের লাগবে না। আর যারা এখানে বিনামূল্যে আসবেন তাদের জন্য এরকম সুন্দর করে চারিদিক ঘেরা আছে। এই যে দেখুন, মাথার উপরেও ছাওয়া দেওয়া আছে আর চারিদিকে এরকম গ্রিল দিয়ে ঘেরা আছে। আর মাঝখানে কয়েকটা তুলসী গাছও ওরকম সুন্দরভাবে ঘেরা আছে যাতে মানুষজন প্রণাম করতে পারে। আর আমরা এখন নিধিবন ঘুরে বেরিয়ে পড়লাম। তো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কারুকার্য করা ছিল। নিধিবন দর্শন করার পরে আমরা এখন বাইরে চলে এসেছি। আর বাঁকেবিহারীলাল মন্দিরও কিন্তু নিধিবনের মধ্যেই পড়ে, কিন্তু এখন যেভাবে চারিদিক ঘিরে দিয়েছে আর অনেক নতুন বিল্ডিং হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে অনেকটাই ঘুরে যেতে হবে। আমরা হেঁটেও আসতে পারি, আবার আমরা টোটোতেও আসতে পারি, দুটোই অপশন আছে। তো আমরা টোটোতেই এসেছিলাম এখানে। অনেক বছর আগে আমি একবার বৃন্দাবন এসেছিলাম আর তখন নিধিবনেও গিয়েছিলাম। তখন কিন্তু নিধিবনে অনেক বেশি তুলসী গাছ আর অনেকটা বড় জায়গা ঘোরানো হতো। এখন কিন্তু সেটা আর হয় না, অনেকটা জায়গা কম করে দেওয়া হয়েছে মানুষজনের জন্য, সব জায়গায় প্রবেশ করা যাবে না। তো এই হলো নিধিবনের ভিডিও। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।